৮ মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার ভেঙে পালানো ১৮৮ কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া ৩১টি অস্ত্র ও ৫,০০০-এরও বেশি গুলি। পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝেই ঘটে যায় দেশের কারাগার ইতিহাসের নজিরবিহীন ঘটনা। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় সকল বন্দী। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৯ জুলাইয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় কারাগারটিতে। পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। লুট হয়ে যায় ৮৫টি অস্ত্র ও ৭,০০০-এরও বেশি গুলি। সেদিন পালিয়ে যাওয়া অনেকেই ফিরে এসে আত্মসমর্পণ করেছেন। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনো পলাতক ১৮৮ জন কয়েদি। খোঁজ নেই ৩১টি অস্ত্র ও ৫,০০০-এরও বেশি গুলির। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এসব অস্ত্র ও গোলাবারুদ বাইরে থাকায় উদ্বেগ উৎকণ্ঠা জনমনে। এখন বর্তমানে দেশের এই পরিস্থিতিতে কিন্তু আমাদের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করে। লুটের অস্ত্র এবং গোলাবারুদ দিয়েই বর্তমানে চুরি ডাকাতি চিন্তা এগুলি হচ্ছে। আমরা প্রশাসনের জোর হস্তক্ষেপ চাই। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারটিকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। তবে যারা আত্মসমর্পণ করেনি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় মন্তব্য করে জেল সুপার বলেছেন তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন আমাদের জেলা দায়রা মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। পুলিশ বলছে কারাগারে দেয়া আগুনে নথিপত্র পুড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে কয়েদি ধরতে। তবে অভিযান চলছে। যারা পলাতক হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু আমরা সঠিকভাবে এখনো পাচ্ছি না। আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে চেষ্টা করছি, কোর্টের যে সমস্ত নথিপত্র আছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করে তাদের নাম সংগ্রহ করছি, তালিকা করছি। গত ৫ মাসে নরসিংদীতে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা। জনজীবনের নিরাপত্তায় দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।